হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? পাউরুটি দেখে কি মনে হচ্ছে? পাউরুটি এভাবে স্লাইস করে কেটে এটা একটা রেসিপি হবে। আর আর তারপরে আমবার থেকে তারপরে যে বড় বড় দোকান থেকে যে একদম বড় যে প্যাকেট পাউরুটিগুলা সে বড় প্যাকেট পাউরুটিগুলো আনতে হবে ক্রিম মালাইকারি করার জন্য। ক্রিম মালাইয়ের কিন্তু রেসিপিটা অসাধারণ, একদম খেতে কিন্তু অনেক মজা। এখন এই পাউরুটিগুলো চতুর্পাশ বড় বড়, তো একটা জাস্ট মানে চতুর্পাশটা সুন্দর করে স্লাইস করে এভাবে কেটে নেবেন। এখানে 2 পিস পাউরুটি, 2 পিসকে যদি এখানে যে মাঝখানে দিলে তাহলে এখানে 4 পিস হয়ে গেল। তো সব কিছু কিন্তু দেখানো হবে না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। তারপরে যতটুকু সম্ভব অতটুকুই দেখিয়ে দিয়েছি আমি। আর এই যে এখানে সবগুলি পাউরুটি এভাবে জাস্ট এভাবে স্লাইস করে কেটে নেবেন। আর ক্রিম মালাইকারের যেটা, এটা হচ্ছে নবাবী সেমাই, তারপর এই যে ক্রিম মালাইয়ের যে নবাবী সেমাইয়ের মধ্যে যে ডানো ক্রিম, তারপরে ড্যানিশ বা কন্ডেন্স মিল্ক, গুঁড়া দুধ, লিকুইড দুধ দিয়ে যে ক্রিমটা বানিয়ে নিতে হবে। এবার বানানোটা দেখায়নি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। তো ক্রিম মালাইকারির এই যে ক্রিমটা বানিয়ে তারপরে যে পাউডারটি সুন্দর করে এভাবে সুন্দর করে যে ডিশের মধ্যে, একটা সার্ভিং ডিশের মধ্যে সুন্দর করে ছড়িয়ে নেবেন। নিয়ে তারপর এই যে ক্রিম মালাইকারিগুলো যে সুন্দর করে প্রত্যেকটাতে যেন কোনোটা না বাকি থাকে, আস্তে আস্তে করে চামচ দিয়ে সুন্দর করে এভাবে লাগিয়ে নিতে হবে। এভাবে যদি লাগিয়ে নেন, আর দুধটা যে গরুর দুধটা অথবা মিল্ক ভিটার দুধ, ওটা একদম ঘন করে 3 কেজি দুধকে একদম 1.5 কেজির মতো আস্তে আস্তে করে ঘন করে একদম ঘন করে নিলে তাহলে এটা ক্রিম মালাই রেসিপিটা কিন্তু অনেক মজা হয় খেতে। কারণ দুধটা গাঢ় হলে তো এমনিও মিষ্টি হয়, সেজন্য ওটা পাউরুটির সাথে যখন দুধটা একদম চুবিয়ে চুবিয়ে মিশে যাবে তখন কিন্তু অনেক মজা হবে। আর এই যে এখানে একটা পাউরুটি দিচ্ছে, আটা যে সুন্দর করে এভাবে একটা উপরে দিয়ে ক্রিম মালাইকারি দেওয়ার পরে আরেকটা উপর দিয়ে কিন্তু আরেকটা লেয়ার হবে, যে প্রত্যেকটার উপরে আরেকটা করে এভাবে পিস দিয়ে দিতে হবে। এই যে প্রত্যেকটার উপরে দিয়ে এভাবে এখানে 2টা সার্ভিং ডিশের মধ্যে কিন্তু এভাবে সেম একইভাবে যে প্রত্যেকটাগুলো এভাবে করে দিতে হবে। এখানে প্রত্যেকটা উঠিয়ে রেখে তারপর এটার মধ্যে ক্রিম মালাইকারিগুলি যে ক্রিম মালাইটা লাগিয়ে তারপর সুন্দর করে যে দুধটা, যে ঘন যে দুধটা, সে ঘন দুধটা একটু একটু করে দিতে হবে। দিলে একটু সফট হবে আর কি। আর এটা কিন্তু এভাবে যদি বানিয়ে তারপর ফ্রিজে রেখে খেলে কিন্তু অনেক মজা লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে। আর এই যে দুধটাকে দিয়ে তারপর কিন্তু ক্রিমটা দিতে হবে। ওই যে চামচ দিয়ে একবার অল্প অল্প করে করে দিলে, কারণ পাউরুটিটা কিন্তু দুধটা একদম চুপসে নিয়ে এই যে, আর যখন এটা সম্পূর্ণ কমপ্লিটভাবে দেওয়া হবে তখন কিন্তু আরও, এটাকে এখানে যে জাফরান দেওয়া হয়েছে ভিডিওটা করা হয় নাই, জাস্ট হালকা একটু জাফরান দেওয়া হয়েছে। এই যে একটা একটা সার্ভিং ডিশের পুরো কমপ্লিট হয়ে গিয়েছে ক্রিমটা লাগানোর পরে, ক্রিম মালাইকারি যে। আর তারপরে যে আবার উপরে দুধ দিয়ে এখানে কিন্তু পাউরুটির যে লেয়ারগুলি সেগুলো কিন্তু সুন্দরভাবে এই যে দেখিয়ে দিলাম। আর এই যে এই ডিশেরটাও সেম পাউরুটি এভাবে টুকরো করে পিস করে দেওয়ার পর তারপর একটু অল্প অল্প করে দুধ দিয়ে ভিজিয়ে, তখন পাউরুটিটা নরম হয়ে যায়, সফটি হয়ে যায়। তারপরে যে ক্রিমটা লাগিয়ে দিবেন প্রত্যেকটা পিসের উপরে চামচ দিয়ে, ছোট চায়ের যে চামচটা, সে চামচটা দিয়ে একদম এই যে কোনো অংশ যেন বাকি না থাকে এভাবে সুন্দর করে ক্রিমগুলি দিলে তখন এই যে ক্রিমগুলি আর পাউরুটিটা 2টা মিলেই কিন্তু অনেক মজা হয়। এভাবে এক একটা পিসের মধ্যে এভাবে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। যে মেহমান আসলে অথবা যে কোনো ঈদের উৎসবে বা বিয়েবাড়ির অনুষ্ঠান বা যে কোনো অকেশানে এভাবে সুন্দর ক্রিম মালাই বানিয়ে খেতে পারেন আপনারা। এই যে প্রত্যেকটাতে এভাবে দিয়ে তারপরে কিন্তু উপরে আবার পাউরুটি দিতে হবে।
একটা যে কোনো মেহমান আসলো দাওয়াত দিলে দাওয়ার সাথে যদি যে কোনো একটা ডেজার্ট আইটেম থাকে তাহলে কিন্তু অসাধারণ লাগে। ঝালের মধ্যে একটু মিষ্টি জাতীয় খাবারও কিন্তু ভালো লাগে, অনেকে আবার মিষ্টিটা পছন্দ করে। এই তো, আর এই যে ক্রিমটা কিন্তু এভাবে আস্তে আস্তে করে এই যে অল্প অল্প করে, আর ক্রিমটা কিন্তু আমি বলে দিয়েছি ডানো ক্রিম আর লিকুইড দুধ আর গুঁড়া দুধ আর কনডেন্স মিল্ক চিনি দিয়ে এভাবে ক্রিমটা বানিয়ে নিতে হবে। নবাবী শ্যামাই সাথে যেভাবে লেয়ারটা করে দেয় এভাবে। ভিডিও বড় হয়ে যাবে সেজন্য যে ক্রিমটা এটা দেখানো হয় নাই। এই যে দেখেন, এখন যে প্রত্যেকটার মধ্যেই কিন্তু ক্রিমটা লাগানো হয়ে গিয়েছে। তারপর যতটুকু থাকে এটা সুন্দর করে এটার উপরে এখন প্রত্যেকটার উপরে আবার এক একটা করে পাউরুটি দিতে হবে। যারা ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমার ইউটিউব চ্যানেল নাহিদাস লাইফ অ্যান্ড রেসিপি সাবস্ক্রাইব করবেন, আর আমার একটা পেজ নাহিদাস ওয়ার্ল্ড। আপনারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন এবং শেয়ার করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে পাউরুটিগুলো কিন্তু একদম সুন্দর একটু মানে দুধে আর ক্রিমে মিলে পুরা দুটো একদম মানে সফট হয়ে গিয়েছে। আর এটা একদম যখন ফাইনালিভাবে সব কিছু হয়ে যাবে তখন একদম হোয়াইট পলি দিয়ে র্যাপিং করে তারপরে ফ্রিজে রাখলে কিন্তু মানে আপনি আজকে বানালেন কালকে একদম খেয়ে অনেক মজা পাবেন, সমস্যা নাই। কারণ এভাবে ফ্রিজে করে রেখে খেলে কিন্তু অসাধারণ লাগে। ক্রিম যতটুক থাকে ওইটা একদম পুরো পাউরুটির উপরে সবটাই দিয়ে দিবেন এভাবে। এই যে এখানে কিন্তু এক পিস নিচে এক পিস পাউরুটির পরে ক্রিম দেওয়া হয়েছে, এখন আবার আরেকটা পাউরুটি দেওয়া হয়েছে, তাহলে এটা কি দুইটা লেয়ার হয়েছে কিন্তু ক্রিম মালাই। এই যে আর এখানে যতটুকু যে ক্রিম আছে অল্প একটু বাটির মধ্যে দুধ মিশিয়ে তারপরে ক্রিমটা দিয়ে দিবেন, কারণ ক্রিম তো এটা মানে আরও বেশি মজা। পাউরুটির সাথে যখন এই ক্রিমটা দুধটা মিলিয়ে কিন্তু এটা কম্বিনেশনটা একসাথে হয়ে কিন্তু অনেক মজা হবে। আর ঠান্ডা না করেও খেতে পারেন, আর ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু অনেক মজা লাগে র্যাপিং করে রেখে দিলে। লিকুইড দুধটা আপনারা গুঁড়া দুধও দিতে পারেন, গরুর দুধও দিতে পারেন, লিকুইড দুধ কিন্তু লাগে। আর লিকুইড দুধের সাথে যে মিলভিটা দুধ অথবা গরুর দুধের সাথে কিন্তু আবার গুঁড়া দুধটা গুলিয়ে তারপর আবার সুন্দর করে গাঢ় করে তারপর দিতে হবে। তাহলে এই যে দুধের সাথে কিন্তু জাফরান মিক্সড করা ওই ভিডিওটা মানে করা হয় নাই। এই যে দেখেন ছোট ছোট এই যে জাফরানগুলি এখন এই যে পাতিল থেকে সুন্দর করে যে, কারণ এখানে তো বেশি সেজন্য এভাবে একদম ডুবো ডুবো করে যে দুধ দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে কি এটা পরে একদম পাউরুটিটা দুধটাকে চুপসে একদম সমান লেয়ার হয়ে যাবে আর খেতেও অসাধারণ লাগবে, অনেক মজা লাগবে। এখানে কিন্তু অনেকগুলি ক্রিম মালাই, যারা মিষ্টি পছন্দ করেন তারা এই রেসিপিটা ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে জানাবেন যে কেমন হয়েছে আর দেখতে কেমন হয়েছে। একদম সহজভাবে, কোনো কঠিনভাবে না। আমি সব রেসিপিগুলোই কিন্তু খুব সহজভাবে দেওয়ার চেষ্টা করি যেন আপনারা এভাবে ঘরোয়া স্টাইলে বানাতে পারেন। এই যে হয়ে গেল কিন্তু ক্রিম মালাইকারি। এই যে ক্রিম মালাই রেসিপিটা কিন্তু অসাধারণ। এটা কিন্তু একটা ডেজার্টের অনেক একটা মজাদার খাবার। এটা বাচ্চারা বয়স্করা সবাই পছন্দ করে, কারণ মিষ্টি মিষ্টি অনেকে যারা ঝাল খেতে চায় না তাদের জন্য তো খুব মজাদার একটা রেসিপি এই যে ক্রিম মালাই। এই তো হয়ে গেল ক্রিম মালাই রেসিপিটা। এখানে দুইটা সার্ভিং ডিশেই কিন্তু করা হয়েছে, আপনারাও ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টসে জানাবেন আর কেমন হয়েছে সেটাও জানাবেন দেখতে কেমন হয়েছে। কারণ দুধ জাতীয় এই যে ডেজার্টগুলি এগুলো কিন্তু অসাধারণ থাকে, অনেক মিষ্টি মিষ্টি থাকে, খেতেও খুব ভালো লাগে, বাচ্চারা বয়স্করা সবাই পছন্দ করে। এভাবে আপনারা ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে জানাবেন যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।